আজকে মাছের ডিম নিয়ে এসেছিল। খুব ভালো মাছের ডিমগুলো দেখলাম, পরিষ্কার ভালো করে ধুয়ে নিলাম। তাই আজকে ভাবলাম মাছের ডিমের বড়ার তরকারিটা করব। খেতেও ভালো হয়, রোজ একঘেয়ে মাছ ভালো লাগে না, পায় না সব সময় মাছের ডিমটা, তাই মাছ আসে এবারে পেয়েছে, আজকে পাওয়া গেছিলো, সেই জন্য মাছের ডিমটা নিয়ে এসেছিলো, বলেও ছিলাম। প্রথমে কি করলাম, ভালো করে মাছের ডিমটাকে ধুয়ে নিলাম। ধুয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে আর একটু নুন আর হলুদ, লঙ্কা গুঁড়ো, বেসন দেবো, দু তিন চামচ বেসন দিলেই হয়ে যাবে। যে যেরম বড়া যতটা ডিম থাকে ততটাই বেসন লাগে। এবার ভালো করে সেটাকে মেখে নিলাম। মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, ভালো করে একদম চটকে মেখে নেব, নিয়ে রেখে দিলাম। এবার কড়ায় একটা তেল দিলাম, তেলটাকে ভালো করে গরম করতে দিলাম। খেতেও দারুণ হয় মাছের ডিমের। এবার ছোট ছোট বড়া করে নিলাম, ভেজে নেবো, একদম লো আঁচে ভেজে নেবো যাতে পুড়ে না যায়, ভেতরটাও ভালো করে সেদ্ধ হবে। দেখুন আস্তে আস্তে একদম লো আঁচে খানিকক্ষণ বসিয়ে রেখে দিলাম ডিম বড়াগুলো দিয়ে। এটা কিন্তু বেশি আঁচ দিলে ভালো লাগবে না, পুড়ে যায়, অথচ ভেতরটাও সেদ্ধ হয় না। দেখুন বড়াগুলো একদম কম আঁচে বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এবার একটা বিশেষ আমি দিলাম, এটা আমার টিপস, সর্ষে আর কাঁচা লঙ্কা কিছুটা বেটে রেখেছিলাম মিক্সিতে। বড়াগুলো হয়ে গেল, এবার পেঁয়াজগুলো ওই তেলেতেই ভেজে নেব। লো আঁচেই থাকবে, আঁচ বাড়াবো না, গ্যাসের ফ্লেম বাড়াবো না, লো ফ্লেমেই করব। একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো, রসুন বাটা দিলাম। দেখুন কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো, পেঁয়াজ যাতে হয়ে যায়, ভাজা ভাজা হয়, হালকা, বেশি লাল করে ভাজবো না, হালকা ভাজবো। হালকা ভাজলে কি হয়, পেঁয়াজটা ভালো করে নরমও হয়, গলেও যায়। এবার একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ যখনই ভাজবেন সামান্য নুন দিয়ে দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যায়, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দেবো, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিলাম যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য দিলাম, দিয়ে নরম হয়ে যাচ্ছে, টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেবো। খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি যাতে টমেটোগুলো দেখলাম গলে গেছে, দিয়ে খানিকটা নেড়ে নিলাম টমেটোগুলো দিয়ে। মাছের ডিমের বড়া এমনিও ডালের সঙ্গে খেতে ভালো লাগে, যারা এমনি বড়া করে খাবেন তারাও খেতে পারবেন, বা এরমভাবে গ্রেভি করেও খেতে পারবেন, খুবই ভালো লাগে মাছের ডিমের বড়া গ্রেভিটা। এবার এর মধ্যে খানিকটা আর একটু নুন দিয়ে দিলাম, মশলাটা দেবো, এবার একটু হলুদ দেবো, সামান্য হলুদ দিলাম, বেশি হলুদ দিইনি, লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে নাড়বো, মশলাটাকে ভালো করে ভেজে নিলাম, না কাঁচা গন্ধটা চলে যাবে একটু ভেজে নিলে। এতে বেশি মশলাপাতি লাগে না, কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর একটু জল দিলাম, দিয়ে মশলাটা যাতে না পুড়ে যায় ওই জন্য জলটা দিয়ে দিলাম। গ্যাসটা লো অবস্থাতেই রান্না করব। মাছের ডিম যদি খুব ভালো হয় না, টেস্টও খুব ভালো হয় মাছের ডিমের বড়া।
মশলাটা ভাজা হয়ে গেছে, একটু ফুটিয়ে নিচ্ছি। নিয়ে এই সর্ষে যে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা সর্ষে বাটা, সেটা দিয়ে দিলাম জলটা। ওতে খেতে আরও স্বাদ বাড়ে মাছের ডিমের বড়ার। এবার বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে খানিকটা ফুটিয়ে নেব। একটু জল দিতে হবে, নাড়াচাড়া করে নিলাম, সর্ষের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে ফুটিয়ে নেব। 2-1 মিনিট ফোটালেই বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। সর্ষেটা দিলে না খেতে আরও স্বাদ বাড়ে, খুব সুন্দর লাগে। অনেকে সর্ষে দেয় না, এমনি রান্না করে, কিন্তু এটা সর্ষেটা দিলে আরও ভালো লাগবে খেতে। দেখুন ফুটে উঠছে, কিছুক্ষণ 2-3 মিনিট ফুটিয়ে নেব। সামান্য একটু জল দিলাম যাতে মাছের ডিমের বড়াগুলো ভালো করে রান্না হয়ে যায়। এবার হয়ে গেছে, এবার প্লেটিং করলাম। দেখুন মাছের ডিমগুলো কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে, সব আস্তে আস্তে রয়েছে। বেসন দিয়ে বড়া করলে আর টেস্টটা ভালো হয়, বাইন্ডিংটাও ভালো হয়। এবার একটু গ্রেভি দিয়ে দেবো মাছের ডিমে, খেতে দারুণ হয়।